আবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, কোচবিহারেও কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা, উত্তর আর দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদেও। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা আর শহরতলিতে। কাল থেকে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে। এদিকে প্রবল বর্ষায় সুবর্ণরেখার রুদ্ররূপ। জলের তোরে ডুবল ফেয়ার ওয়েদার ব্রিজ, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সুবর্ণরেখা জলস্তর বেড়েছে। নদীর প্রবল স্রোতে গোপীবল্লভপুর 1 এবং 2 নম্বর ব্লকের মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেয়ার ওয়েদার সেতু জলের তলায়। সমস্যায় এলাকার মানুষ। নতুন সরকারের কাছে সুবর্ণরেখা নদীর ওপরে স্থায়ী সেতু নির্মাণের দাবি। এই ব্রিজের সমস্যায় পড়ছি দীর্ঘদিন বৃষ্টির কারণে। এই চচিতা থেকে শামসুন্দরপুর যাওয়ার যে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুটি ব্লকে গোপীবল্লভপুর 1, 2 ব্লকে যাতায়াতের অসুবিধা প্রচুর হচ্ছে। আমাদের চচিতা গ্রাম থেকে 5-6টা গ্রাম আছে। গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল যেতে রোগীদের যেতে অসুবিধা হচ্ছে প্রচুর। অনেক সমস্যা পড়ছি এই চচিতা থেকে শামসুন্দরপুর যাওয়ার জন্য, বা সোশ্যাল এই যে তোমার এই যে হাসপাতাল আছে, স্পেশালি হসপিটাল আছে, সেখানে যাওয়ার জন্য, যে কোনো পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য পুরো অসুবিধা হচ্ছে। অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হলে কিভাবে মোকাবিলা? বদলের বাংলায় আগেভাগেই প্রস্তুতি প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন জরুরি ভিত্তিতে নদীর বাঁধ মেরামতির কাজ চলছে আরামবাগে। ত্রাণ সামগ্রী, ত্রিপল মজুত করছে প্রশাসন। সপ্তাহখানেক আগেই আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে হুগলি জেলা শাসক, সেচ দপ্তরের আধিকারিক সহ বিধায়ক এবং বন্যা কবলিত এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বন্যা পরিস্থিতি দেখা দিলে তা মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে প্রশাসন। বিগত তৃণমূল সরকারের আমলে ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। ত্রাণের জন্য হাহাকার দেখা দিত জেলায়। রাজ্যে পালা বদলের পর ত্রাণ সমস্যা আর পড়তে হবে না আশা করছেন বাসিন্দারা। ব্যবস্থাগুলো সেগুলো আমরা কিন্তু অলরেডি এখন থেকে নিতে শুরু করেছি। পর্যাপ্ত পরিমাণ ত্রিপল, পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য স্টক করার কথা বলেছে। কয়েকদিন আগে ডিএম সাহেবের সাথে মিটিং হয়েছে, আমরা সবাই ছিলাম এমএলএরা। তো তারপর কিছু স্পিড বোর্ড এগুলো দেখা হয়েছে। তো চলছে পুরোপুরি, যাতে করে মানুষজন এখানে ভালোভাবে থাকে, জল যন্ত্রণায় যাতে খুব বেশি সমস্যার সম্মুখীন না হয় মানুষ, সেটাকে আমরা দেখছি। দেখুন, নতুন সরকারের কাছে একটাই আবেদন রাখবো, প্রত্যেক বছর আমাদের যে সানবানি কুরবানা মৌজায় যে এটা রয়েছে, সোলপুর বলে গ্রামটা রয়েছে, ওইদিকে আরো লকুন্ড কোটা গ্রামটা আছে। তো ওই গ্রামগুলো সবসময় প্রতি বছরই ডোবে। তো তার জন্য সরকারের কাছে অনুরোধ রাখবো যে আগে থেকে যেন জিনিসগুলো তিরপল, মানুষের যে ত্রাণ যা সব মজুদ দরকার সেগুলো যেন মজুদ করে রাখে। তো সরকারের কাছে এইটুকুই আবেদন আছে। সরকারের কাছে আবার আর্জি রাখবো, আগে যেমন রাখতাম সাধারণ মানুষ হয়ে, যে আবার সরকার যেমন নতুন করে আমাদের চাষিদেরকে বা বন্যা কবলিত এলাকার মানুষজনকে একটু সুরাহার ব্যবস্থা করে, বিশেষ করে পানীয় জল। হ্যাঁ, ওই যে খানাকুল, তো যে হারে বন্যা হয় বিগত কয়েক বছর হয়েছে, তো সরকারের কাছে অনুরোধ করব, আমি অবশ্যই অনুরোধ করব যেন ওই খানাকুলের বাসীদের পানীয় জল আর শুকনো খাবার মজুত করে আগে থেকে রাখা হয়। জল বা এমনি তো বন্যা তো হয়, ওখানে আমাদের ভাদুর এলাকায় প্রচুর বন্যা হয় বা এমনি সব ডুবে যায়। ওগুলো ওর জন্য সব কিছু তিরপল বা এসবগুলো তো রেডি রাখা অবশ্যই দরকার সরকারের। ফ্লাড হয় বা বন্যা হয়, তখন ওই এলাকার মানুষদের কাছে ওআরএস, প্রয়োজনীয় মেডিসিন এবং প্রয়োজনীয় কোনো খাবার দাবার, এইগুলো কিন্তু সঠিকভাবে আমাদের কাছে সাপ্লাই আসে না। আমরা কেউ এলাকা থেকে যদি ওআরএস চাই, আমরা তাদেরকে দিতে পারি না। তো এই নতুন সরকারের কাছে আবেদন যে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো, স্বাস্থ্যক্ষেত্রের জন্য যে প্রয়োজনীয় জিনিস, পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত ওআরএস এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার, এগুলো যেন আমাদের কাছে অবশ্যই সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়।